ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো। সে আলো ছড়ায়া দিতে, সে আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মাশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কেমন এই কোরআনকে আপনি মানলে আমার আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখায়। একটা মাত্র আপনাকে এক্সাম্পল দিয়ে দেই। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কসসের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দেন, নবী গো আপনি দুনিয়াবাসীকে এসএমএস জানিয়ে দেন, দুনিয়াবাসীকে আপনি মেসেজ দিয়ে দেন, ও নবী গো এই পবিত্র কোরআনুল কারীম যদি তারা মেনে নিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জান্নাতি করে দিব। ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ রচনা করে দিলাম, ও গো নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব মানবে যারা জান্নাতের মধ্যে যাবে তারা। নবী গো মান আহাবাবতা, ও নবী আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত দান করবে। কথা বলেন ঠিক কিনা? মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানুহু সুবুলাস সালাম ويخرجهم من الظلمات إلى النور أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা যে সালামে পার করিবে, বলেন না, যে সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا شافعنا محمد। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, চোখ মুজিলে একবার তুমি না ফিরার দেশে। কথা বলেন ঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, চোখ
মুজিলে একবার তুমি না ফিরার দেশে, আরে চোখ মুজিলে একবার তুমি, আরে চোখ মুজিলে একবার তুমি ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পোর মনের বাসনা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ওয়াজ মাহফিলে সুনামধন্য অতিথি, প্রধান অতিথি জনাব আবু সাইদ মোহাম্মদ রাকিব মন্ডল, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমিন তাকে যেন কোরআনের জন্য কবুল করে, বলুন আমিন। এবং সভাপতিত্ব করবেন পীরজাদা আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ হামিদি পীর সাহেব হামিদপুর দরবার শরীফ, আল্লাহ তাআলা তাকে যেন আল্লাহর ওলি হিসাবে কবুল করে, জোরে বলুন আমিন। খাস করে মেহেরবানি করে সহসভাপতি আজকের মাহফিলের কারি মোহাম্মদ সৈকত আলী, আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের খাদেম বানায়, বলুন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা অতি মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই বরকতময় জান্নাতুল মেহমান বানানোর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করলেন, সে আল্লাহর প্রতি কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যিনি ছিলেন মক্কা আলা মদিনা আলা সরকারে দু আলম নূরে হাবিবুল্লাহ, সে রাসূলের প্রতি বাংলার এই প্রান্তর থেকে দরুদ সালাম পাঠিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? জোরে বলেন কেমন আছেন? বলেন তো আমরা সবসময় তাকবীর দিব কার? এজন্য তাকবীর দেওয়ার জন্য রেডি হন। তাকবীর যখন দেখবেন দুই হাতটা টান টান করে তাকবীর দিবেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা বলবেন হুজুর এত জোরে তাকবীর দিয়ে আমাদের কি লাভ? আপনাদের লাভের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, সূরাতুল মুদাসসির। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, যদি কোনো এই জমিনে ডাক হয় ওটাই হবে আল্লাহর নামে। কেন নয়? এই পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা আমেরিকার হোয়াইট হাউসের পাশে বসে তারা এই কোরআনের কাছে মাথা সারেন্ডার করে নিত্য নতুন জিনিস আবিষ্কার করতেছেন। আমেরিকার যতগুলো শাখা পোশাক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। এই পর্যন্ত তারা চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে, চন্দ্রের 8 ইঞ্চি পর্যন্ত যেতে পারে নাই। সহিহ তিরমিজির মধ্যে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুমিন মুসলমান যদি এই ভূমির আসনে বসে একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এই আল্লাহ নামের স্লোগান আকাশ পাতাল ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো
এমন একটা কিতাব দান করে দিলাম নবী গো এই কিতাবের নাম হলো কোরআন জোরে বলুন কি এই কিতাবের নাম হলো কোরআন এই কোরআনকে যারা মানবে হেদায়েত পাবে তারা আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে তারা ঠিক কিনা বলেন আপনারা এই জন্য এই কোরআনকে যদি আপনি মানব জীবনে সমাজে রাষ্ট্রের মধ্যে যদি আপনি সেট করতে পারেন মুসলমান সমাজ আর দুর্নীতিবাজ ইফটিজিং হবে না এই সমাজ একবারে ইসলামিক কান্ট্রি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যুগ হবে কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান কি বলবো আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন আমাদেরকে দান করলেন এই কোরআনের কাছে যদি আপনি মাথা সারেন্ডার করে এই কোরআন যদি আপনি মেনে নিতে পারেন কোরআন দিয়ে শুধু নামাজ পড়বেন তা হবে না সমাজ এবং সংসদে কোরআন নিয়ে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মধ্যে দেখবেন ইফটিজিং হয় দুর্নীতি হয় আপনার রাস্তা যখন টেন্ডারবাজি হয় এমনও বাংলাদেশে দেখা যায় যে এই রাস্তার মধ্যে রোডের মধ্যে বাস ঢুকে দেয় কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান এই জন্য পায়ে ধরে বলি মহিলাদের আর ইফটিজিং করবে না সমাজের মধ্যে আর দুর্নীতি থাকবে না যদি আপনি পার্লামেন্টে কুরআনুল কারীম যদি আপনি সেট করতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই সমাজকে ইসলামী রাষ্ট্রে পরিণত করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইআও ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহপরানের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মাশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা নারে তাকবীর আমার আল্লাহ পাক রব্বুল আমিন কেমন এই কোরআনকে আপনি মানলেন আমার আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখায় একটা মাত্র আপনাকে एग्जांपल দিয়ে দেই আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কসসের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দেন নবী গো আপনি দুনিয়াবাসীকে এসএমএস জানিয়ে দেন দুনিয়াবাসীকে আপনি মেসেজ দিয়ে দেন ও নবী গো এই পবিত্র কোরআনুল কারীম যদি তারা মেনে নিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জান্নাতি করে দিব ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা আল্লাহ রাব্বুল আমিন বললেন নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ রচনা করে দিলাম ও গো নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব মানবে যারা জান্নাতের মধ্যে যাবে তারা নবী গো মান আহাবাবতা ও নবী আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত দান করবে কথা বলেন ঠিক কিনা সমাজের এক শ্রেণীর হুজুর দেখা যায় এমন পীর সাহেব দেখা যায় যাদের ওযু নাই গোসল নাই নামাজ নাই শরীয়ত নাই তরিকত নাই মারফত নাই কথা বলেন ঠিক কিনা ভোমা গোস দেখলে মনে হয় হাইব্রিড ধানের গোস কথা বলেন না কেন এমন একটা টেন্ডান্সি হয়ে যায় নামাজ নাই রোজা নাই শরীয়ত নাই তরিকত নাই মারফত নাই কিছু নাই মাঝে মধ্যে এমন নারী পুরুষ লিয়ে জিকির করে এমন টান মারে আমরা টুপিওয়ালা যারা এরা জানি কোরআন হলো 30 পারা আর এরা বলে কোরআন নাকি 90 পারা বাকি 60 পারা ওরাই ভালো জানে মাঝে মধ্যে এমন টান মারে আমি কি কমো বলে আলিফ লাম 3 হরফে 30 পারা তার ভিতরে সবই দিবে তোর কলবে ভরি সই করিলে ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা সই করিলে ভান্ডারি বাবা
যেখানে যাও চাকরি পাবা, দয়াল বলে দিবে গাড়ি বাড়ি, বাবা ভান্ডারে কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারে। ইমানদার তৌহিদি মুসলমান যারা দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক ইনায়াত করে। আমার সময় শেষ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।